আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর মধ্যে সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সম্ভবত 14 তারিখের 14ই এপ্রিলের একটি ভিডিও। তো আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল, তো কয়েকজন মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ানো হবে। আর এখানে আমার মামা শ্বশুর আমাদের স্টোর রুম থেকে হাঁড়ি পাতিল নামিয়ে দিচ্ছে, বড় বড় হাঁড়ি পাতিল। তো আজকে আমার খালা শাশুড়িরা চলে এসেছেন। আমাদের মেইন বাবুর্চি হচ্ছে আমার আক্তার খালা শাশুড়ি, যে উনি হচ্ছে আমাদের মেন বাবুর্চি। ওনার রেসিপিতেই সবসময় যে কোনো বড় অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা করে থাকি। তো এখানে আমাদের প্রায় 40 জনের উপরে হবে, 50 জন হবে না, কিন্তু 45 জনের মতো হবে, আমি যদি সঠিক হয়ে থাকি। আর এখানে খালাম্মা সব কিছু ময় মশলা কিন্তু উনি আসার সময় সব নিয়ে এসেছে, কিছুই করতে হয়, শুধু আমরা বড় ভাই খালি এখানে বাজার সদাই করেছে। তো এখানে হচ্ছে দেশি মুরগির মাংস, তারপরে হচ্ছে গরু মাংস 4 কেজি ছিল, তারপরে হচ্ছে লাউ দিয়ে বুটের ডাল দিয়ে মাংসের হাড়গুড় দিয়ে রান্না করা হবে। তারপরে হচ্ছে ডিম ছিল, আর হচ্ছে আর কি ছিল আমি আসলে এখন ভুলেও গিয়েছি। তো খালাম্মা কিন্তু আসার সময় একদম মশলা গুঁড়া থেকে শুরু করে বাটা থেকে শুরু করে যা যা কিছু লাগবে সব কিছু নিয়ে এসেছে। আর এদিকে বড় ভাবি সাহায্য করছে ওনাকে, আর আমি তো ভিডিও করছি। তো আজকে তো আমার কোনো কাজ নেই, এই কয়দিন তো কাজের উপর ছিলাম, তো আজকে আমি একদম ফ্রি, কোনো ঝামেলা নেই, সব কিছু খালাম্মারা করে দিবে। 8টার মধ্যে রান্নাঘরে ঢুকে গিয়েছিল, আর আমরা রাতের বেলা বুটের ডাল ভিজিয়ে রাখতে বলেছে, বুটের ডাল ভিজিয়ে রেখেছি আমি। আর হচ্ছে বা সকালে উঠে যে মুরগি ভিজাতে হবে এটা আমার মনে ছিল না, ভাবির ভাগ্যিস মনে করে রেখেছিল তাড়াতাড়ি, তারপরে মুরগি উনি বের করে আর আমি বের করে দিয়েছি, ভিজিয়ে রেখেছে। আর এদিকে মাংস সব ধোয়াধুয়ি হয়ে গিয়েছে, সব কিছু রান্নাপাটি হয়ে যাচ্ছে। জোহরের নামাজের পরে ওরা চলে আসবে, তো এর আগেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। চুলা, লাকড়ির চুলা জ্বালিয়ে দেওয়া হবে, 2 লাকড়ির চুলাতে চলবে, আর হচ্ছে গ্যাসের চুলা দুটাতে চলবে। এই তো। তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে। আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা এখনও করেনি নিশ্চয়ই করে দিবেন, বিন্দাস আছি আমি। এই যে এখানে বড় ভাই লাকড়ি এনে দিয়েছিল এদিকে, তারপরে এখন চুলা অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা আমার শাশুড়ির বড় একটা মাটির চুলা, যেখানে আমাদের চুলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, এমন বড়। তো এখানে আসলে কোরবান থাকলে আমরা রান্না করি, এবার ছাড়া কোনো কিছু রান্না করা হয় না। তো প্রতি বছর আব্বা যখন মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো হয় তখন আসলে আমরা কোনো বই থাকি না, থাকা পড়ে না, এই বেশিরভাগটা গ্রামেই করে। তখন আমার ননদরা থাকে আর হচ্ছে ওদের ছেলেরা থাকে, আর এরা এসে করে দিয়ে যায়, সব কিছু ওরাই ম্যানেজ করে। ঢাকাতে 2 বছর ঢাকাতে আমরা করেছিলাম শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এতিমখানায় আমরা খাবার দিয়েছিলাম। আর আরেকবার আমার বাসায় করেছিলাম, ওটা তখন আমি আগ্নেয় বিরিয়ানি করেছিলাম, রান্না করে প্যাকেট প্যাকেট করে রাস্তা যে ফকির বা এরা থাকে, অসহায় মানুষ থাকে, ওদেরকে বিলিয়ে দিয়েছিলাম। এই তো, ওটার মধ্যে আরেক রকম আনন্দ আছে আসলে, খুঁজে খুঁজে মানুষদেরকে মধ্যে বিলিয়ে দেওয়া। তো এই তো এখানে সব কিছু খালাম্মা ময় মশলা নিয়ে হাতে শুধু মেখে বিসমিল্লা বলে তুলে দিবে, ব্যাস এতটুকুই। তো এখানে আমার ভিডিও করতে হচ্ছে খুবই সাবধানতা অবলম্বন করে, যাতে ওদের চেহারা দেখা না যায়, কারণ যদি দেখা যায় তাহলে কেস হয়ে যাবে আমার। এমনিতেই আমি ভিডিও করি, এটা খুব একটা পছন্দ করে না, তার উপরে কারণ কিছুই বলতে পারছে না। তো আমি বলেছি যে না, আপনাদের কোনো ফেস আমি দেখাবো না, জাস্ট এতটুকু। তো একসাথে বেশি চাল দিয়ে করবে না, 2 কেজি 2 কেজি করে তারপরে একটা বড় হাঁড়িতে নিয়ে রাখবে। সম্ভবত 8 থেকে 12 চাল রান্না করা হয়েছিল সেদিন।
তো এই জন্য আমরা আগেভাগেই তো ধান টান শুকিয়ে চাল টাল তৈরি করে সব কিছু রেখে দিয়েছিলাম। তো এইদিকে আমি খালাম্মাকে একটা অ্যাপ্রন পরে দিয়েছিলাম, ওনার নতুন ড্রেস, সাদা ড্রেস নষ্ট হয়ে যাবে তাই। এই তো এদিকে ভাবি বসে কি জানি কাজ করছিল। এরপরে ভাবি আবার চাল আনতে গিয়েছে, 2 কেজি করে চাল ধুয়ে তারপরে রান্না করা হচ্ছিল। এই যেটা তো আমরা ওই যে বস্তার চাল, যেটা আমরা ঘরের চাল আমাদের, যেটা শুকিয়ে আমরা চাল তৈরি করেছিলাম। তো এর মধ্যে আমার ছোট ননদ চলে এসেছে, আর এখানে সবাই বসে কথাবার্তা বলছে, খালা শাশুড়িরা, তারপর মামি শাশুড়ি এসেছিল, ভাইয়া, সবাই। আর এদিকে ভাবির রুমে বাচ্চারা সবাই এভাবে করে বসে আছে, ভাবি ঢুকতেও পারছিল না রুমে। তো এরপরে এটা হচ্ছে একদম রান্না সব কিছু শেষ। আমরা তিনজন, আমি, ভাবি আর ছোট ননদ, তিনজনে এখানে পা দুলিয়ে দুলিয়ে আড্ডা সাড্ডা দিচ্ছি, কারণ একদম 12:30টার মধ্যেই তো রান্না শেষ হয়ে গিয়েছে। এরপরে বড় ননদ আসলো, তার হাজব্যান্ড আসলো, তো সবাই সালামি জন্য সালাম করছিল ওদের বড় ফুফাকে। এই তো এই যে আমি বলছিলাম যে সবাইকে 500 করে দিতে হবে এই আর কি। তো আমাদের দুষ্টমি। তো নামাজ শেষে সবাই মাদ্রাসা থেকে ছেলেরা চলে এসেছে। তো এখানে আমার মেজো খালা শাশুড়ি আর একটা খালা শাশুড়ি, ওরা সব কিছু বেড়ে সেরে দিচ্ছিল, যে দুজন ওরা সব কিছু বেড়ে দিচ্ছিল, আর ভাবি ভাইয়াকে দিচ্ছে। ভাইয়া সবাইকে ড্রয়িং রুমে ফ্লোরে মাটি আমরা পাটি বিছিয়ে দিয়েছিলাম, সবাই ওখানে খাচ্ছিল। আর ওদের খাওয়া শেষ হলে ওরা কোরআন খতম করবে। এই তো ওদিকে মাদ্রাসার ছেলেদের খাওয়া দাওয়া শেষ, ওরা খতম দিতে বসে গিয়েছে অলরেডি। এরপরে এখানে সকল পুরুষ মানুষ, জামাইরা, তারপরে ভাইয়া, সবাই মিলে এখানে বসে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ করবে। এরপরে বাচ্চাদেরকে দেওয়া হবে, তারপর সবার শেষে আমরা মহিলারা খাবো। এই তো তো এরপরে আমরা মহিলারা খাওয়া শেষ করে এখানে উঠানের দিকে এসেছিলাম। তো এদিকে আমার ছোট ননদের জামাই মাছ ধরছিল, যদিও বা আমাদের পুকুরে এত ভালো মাছ নেই, তারপরও ধরছিল। আর সবাই এখানে আমরা আড্ডা সাড্ডা দিচ্ছিলাম, এই তো ভালোই লাগছিল। বাসার ভিতরে আসলে অনেক গরম। এরপরে আপনাদের ভাই লোকাল একটা মিষ্টি দোকান থেকে দই নিয়ে এসেছিল সবার জন্য। এটা বাসায় দেয় না, তারপরও আমরা বলেছি তাই নিয়ে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।